ওম নমঃ শিবায়। তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আপনাদের ধনপতি এবং কর্মপতি একান্তই লগ্নে দুর্বল থাকার জন্য আপনারা সম্পর্কের দিক থেকে নানান রকম কলেশ এবং নানান রকম নেগেটিভিটির একটা পরিজালে কিন্তু জড়িয়ে পড়েছেন। সম্পর্কে নানান রকম তিক্ততা দেখা গিয়েছে। আপনারা কিন্তু পারিবারিক জীবনেও কিন্তু আপনারা হার স্বীকার করেছেন। ইতিমধ্যেই যেই সমস্ত আপনাদের জীবনে আসা সুযোগ সুবিধাগুলো আপনারা হারিয়েছিলেন, এবারে কিন্তু নবমস্ত বৃহস্পতি এবং সপ্তমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে সমস্ত কিছু ফিরে পাওয়ার পালা। সমস্ত বাধা যেমন দূর হবে, রাজযোগেরও কিন্তু একটা সূচনা হবে তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনচক্রে। কারণ 27 এপ্রিল থেকে 30 এপ্রিলের এই যে সময়কালটি আপনাদের নবম ঘরে দেবগুরু বৃহস্পতির রাজকীয় দৃষ্টি আপনাদের ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু পেতে অনেকটাই সাহায্য করবে। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা যেমন পাবেন, তেমনও কিন্তু সুনির্দিষ্ট বিশেষ কিছু সুযোগ সুবিধা আপনারা কিন্তু জীবনে আসতে পরিলক্ষিত করবেন। সম্পর্কের ক্ষেত্রে মেরামতির কাজ উন্নতি হবে, কারণ সপ্তমস্ত উচ্চস্থ শুক্র আপনাদের ক্ষেত্রে দশা এবং বাধা বিপত্তিগুলো, ভুল বুঝাবুঝিগুলোকে কিন্তু জীবন থেকে একান্তই দূর করে তুলবে। আপনারা যেই সমস্ত দিক থেকে একটা পজিটিভিটি পাচ্ছিলেন না, এবার কিন্তু পজিটিভিটি ফলাফল পাবেন। জীবনে উন্নতিটুকু আপনারা পরিদর্শন করে পরিঘ করে চলতে পারবেন। ফেলে আসা সময় এবার আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। বন্ধুরা, তুলা রাশির এবারে কিন্তু এক কথায় বলবো জয়ের সময়। তো বন্ধুরা, আমরা আজকের এই পর্বে আলোচনা করব যে 27 এপ্রিল থেকে 30 এপ্রিলের এই যে সময়ে, এই সময় আপনাদের ক্ষেত্রে কেমন কি অ্যাকচুয়ালি পরিবর্তন আসতে চলেছে। নবমস্ত বৃহস্পতি এবং সপ্তমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাব আপনাদের কোন কোন বিষয়গুলিতে রাজকীয় দাপট আনবে, কোন কোন বিষয়গুলি থেকে পরিবর্তন আনবে, তা মেনলি আজকের এই পর্বে আমরা আলোচনা করব। তাই আপনাদেরকে বলি, অবশ্যই আপনারা যদি তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী এপ্রিলের এই শেষের 4 থেকে 5টি দিন তুলা রাশির জন্য অত্যন্ত শক্তিশালী হবে। আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে অবস্থান করছেন দেবতাদের গুরু বৃহস্পতি, যা আপনার ভাগ্যকে এক শক্তিশালী সুরক্ষা কবচ প্রদান করবে। তার পাশাপাশি দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলোতে গতি ফিরিয়ে আনবে। আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছেন আত্মবিশ্বাসের কারক সূর্য ও কর্মফলদাতা শনিদেব, যা শত্রু দমন ও ঋণ মুক্তির একটা কিন্তু সংকেত দিচ্ছে। এছাড়াও সপ্তম ঘরে আপনার রাশি অধিপতি শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন, যা সামাজিক ও ব্যবসায়িক সম্পর্কে এক অনন্য উচ্চতা প্রদান করছে। পঞ্চম ঘরে মঙ্গল, বুধ ও রাহুর ত্রিগ্রহী যোগ আপনার বুদ্ধিবৃত্তিক সাহস এবং প্রকৌশলকে কিন্তু বৃদ্ধি করছে। তো বন্ধুরা, এই সময় কিন্তু একাধিক দিক থেকে সুবর্ণ সুযোগ আপনাদের জীবনে কিন্তু প্রথাগতভাবে বয়ে আনবে। প্রথমে বলি শিক্ষার্থীদের জন্য। দেখুন, শিক্ষার্থীদের জন্য এই কয়েকটি দিন অত্যন্ত উজ্জ্বল হবে এবং ফলপ্রসূ হবে। যেই সমস্ত ক্ষেত্রে আপনারা যথাযথভাবে কঠোর পরিশ্রম করে যাবেন, ডিসিপ্লিন মাফিক যেই সমস্ত দিকে আপনারা চলতে পারবেন, ততটাই কিন্তু প্রকৌশলভাবে সময়টা কাটবে। আপনারা উন্নতিগুলি কিন্তু শিক্ষাগত জীবনে পরিলক্ষিত করতে পারবেন। নবমস্ত বৃহস্পতির প্রভাবে যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য এটি একটি বিশেষ স্বর্ণালী সময় সাব্যস্ত হতে চলেছে। পঞ্চমস্ত মঙ্গল ও বুধের প্রভাবে আপনার উদ্ভাবনী শক্তি ও মেধা সঠিক দিকে চালিত হবে। সপ্তমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে যারা ডিজাইন, বিনোদন বা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছেন, আপনারা বিশেষ কোনো সৃজনশীল প্রজেক্টে পুরস্কৃত হতে পারেন। তবে ষষ্ঠস্থ শনির কারণে পড়াশোনায় কোনো শর্টকাট অবলম্বন না করে গভীর অধ্যয়নে মন দেওয়াটা যথার্থভাবে জরুরি হবে। পরিবারের ক্ষেত্রেও কিন্তু একইভাবে পরিবর্তনগুলি ঘটবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি অত্যন্ত আনন্দময় ও সম্মানজনক প্রাপ্তির জন্য প্রকৌশলময় সময় হবে। নবমস্ত বৃহস্পতির কারণে এবারে পরিবারের বড়দের এবং বাবার পূর্ণ সমর্থনগুলি আপনি লাভ করবেন। এছাড়াও বৃহস্পতি আপনাদেরকে গুরুজ্ঞান একটা প্রাপ্তি করিয়ে দেবে। আপনারা যে কাজেই আপনারা যান না কেন একটা উন্নতি দেখতে পাবেন। আপনাদের কমিউনিকেশন পাওয়ার, আপনাদের পরামর্শগুলি সঠিকভাবে কাজ করতে শুরু করবে। সপ্তমস্ত শুক্রের প্রভাবে জীবনসঙ্গীর সাথে সম্পর্কের মাধুর্যতা একটা কিন্তু বৃদ্ধি পাবে। সামাজিক সার্কেলে বা ফ্রেন্ড সার্কেলে আপনার মান সম্মান প্রতিপত্তি দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে এবং আপনি কোনো সামাজিক প্রতিষ্ঠানের প্রধান বা গুরুত্বপূর্ণ গুরুদায়িত্ব কিন্তু পেয়ে যেতে পারবেন, যেহেতু আপনাদের ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে।
ষষ্ঠস্থ সূর্যের প্রভাবে আপনার ব্যক্তিত্বে এক ধরনের রাজকীয় আভা কাজ করবে, যা সবাইকে অন্যতমভাবে কিন্তু মুগ্ধ করে তুলবে। প্রেম ও দাম্পত্য বিলাপের ক্ষেত্রে এই সময়কালটি তুলা রাশির জন্য অত্যন্তই শুভ। সপ্তম ঘরে শুক্র উচ্চস্থ থাকার কারণে প্রেমের সম্পর্কে এক ধরনের আভিজাত্য এবং স্থায়িত্ববোধ ফিরে আসবে। যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য জীবনসঙ্গীর ক্যারিয়ারে বড় কোনো সাফল্য, আনন্দর জোয়ার একটা বয়ে নিয়ে আসবে। নবমস্ত বৃহস্পতির শুভদৃষ্টির কারণে আপনার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস বৃদ্ধি পাবে। যারা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন, আপনাদের জন্যও কিন্তু ভাগ্যের জোরে বিশেষ কারোর সাথে পরিচয় হওয়ার বা হয়ে ওঠার এবং পারিবারিক সম্মতিতে বিয়ের একটা কথায় কিন্তু এগোনোর একটা প্রবল যোগ রয়েছে। কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করে উঠতে পারবেন। সপ্তমস্ত শুক্র এবং নবমস্ত বৃহস্পতি নির্দেশ করছে যে যারা ব্যবসা, জনসংযোগ বা আইনি পরামর্শ কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি বিশেষ শুভ মাহেন্দ্রক্ষণ হয়ে উঠবে। ষষ্ঠস্থ শনি ও সূর্য নির্দেশ করছে যে কর্মস্থলে আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে তা একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে তেমন একটা কুপ্রভাব ফেলবে না। পদোন্নতি বা বিদেশি ভ্রমণের মাধ্যমেও কিন্তু কাজের নতুন একটা যোগ বা সুযোগ কিন্তু জীবনে আসতে দেখা যেতে পারে। ব্যবসায়ীরাও কিন্তু এই সপ্তাহে বড় কোনো রিস্ক নিতে পারেন, যা ভবিষ্যতে অত্যন্ত লাভদায়ক হয়ে উঠবে। তবে বলবো, লটারি ফাটকার দিক থেকেও আপনারা যদি মার্কেট অ্যানালাইসিস করে চলেন, সঠিক পদ্ধতিতে সঠিক প্রকৌশলে যদি আপনারা পদক্ষেপ গ্রহণযোগ্য করেন, তাহলে বলবো সময়টি সুনির্দিষ্ট পরিমাণে শুভ হয়ে উঠবে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও 27 এপ্রিল থেকে 30 এপ্রিলের এই সময়টি তুলা রাশির জন্য অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। নবমস্ত বৃহস্পতি এবং সপ্তমস্ত শুক্র নির্দেশ করছে যে পুরনো কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা পেতে পারেন। ষষ্ঠস্থ শনি ও সূর্যের প্রভাবে পুরনো কোনো ঋণ পরিশোধের পথ প্রশস্ত হবে। আপনারা ঋণ থেকে কিন্তু একটা মুক্তি পেতে পারবেন। সেই সুযোগটা কিন্তু ভাগ্যস্থ বৃহস্পতির অবস্থান জীবনে নিয়ে আসবে। তবে পঞ্চমস্ত মঙ্গলের প্রভাবে ফাটকা কারবারে কিছু ঝুঁকি থাকতে পারে, তাই বড় অঙ্কের অর্থ বিনিয়োগের আগে বলবো অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে চলুন। সামগ্রিকভাবে আপনার সঞ্চয়ের গ্রাফ এই সপ্তাহে দ্রুত ঊর্ধ্বমুখী থাকবে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে এই সময় আপনার পিঠ এবং হজম প্রক্রিয়ার প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। ষষ্ঠ ঘরে তেজস্বী গ্রহদের প্রভাবে শারীরিক ক্লান্তি বা অম্লপিত্ত অনুভব করতে পারেন। তবে নবমস্ত বৃহস্পতি এবং সপ্তমস্ত উচ্চস্থ শুক্র আপনাকে মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী, ধীর স্থির এবং প্রসন্নময় করে রাখবে। নিয়মিত সকালে হালকা শরীরচর্চা করুন, প্রাণায়াম করুন, আপনার জীবন শক্তি কিন্তু আপনারা ফিরে পাবেন। আপনারা কাজে হারিয়ে ফেলা এনার্জিগুলি ফিরে পাবেন। সামগ্রিকভাবে 27 এপ্রিল থেকে 30 এপ্রিলের এই বিশেষ সময়কালটি তুলা লগ্নের জন্য ব্যক্তিগত প্রতিষ্ঠা এবং ভাগ্য সহায় হওয়ার অন্যতম সময় হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য এটি একটি লক্ষ্যভেদের সুযোগ জীবনে নিয়ে আসবে। নবমস্ত বৃহস্পতি আপনার ভাগ্যকে সুনিশ্চিত রাখবে এবং সপ্তমস্ত উচ্চস্থ শুক্র আপনার মান মর্যাদাকে বৃদ্ধি করবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আভিজাত্য। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। সমস্ত মনের ইচ্ছা, কামনা, বাসনা পূর্ণতা পাবে, বাধা বিপত্তি দূরে যাবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।